এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ভূষিত করলেন আন্দালিব রহমান পার্থ। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে জাতীয় সংসদ ভবনের ভিতরে বেগম খালেদা জিয়াকে তিনি রাজাকার হিসেবে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়লেন। আমরা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন মন্ত্রী, এমপি এবং নেতাদের কাছ থেকে শুনে আসছি, তারা এটা প্রকাশ্যে আনার চেষ্টা করছে যে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা মুক্তিযোদ্ধা দেশমাতা বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিল না, যেহেতু তাকে যে কোনো খেতাবই দেয়া হোক না কেন সেটি তার প্রাপ্য। কিন্তু আন্দালিব রহমান পার্থ তিনি দেশনেত্রীকে রাজাকার হিসেবে তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন। আমি জানি না বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা এরপরে আন্দালিব রহমান পার্থকে কিভাবে জবাব দেবে এটি আমি জানি না। সবচেয়ে আশ্চর্য লেগেছে কোথায় জানেন? আন্দালিব রহমান পার্থ যখন বেগম জিয়াকে প্রকারান্তরে, সরাসরি নয়, বিষয়টা কিন্তু বুঝবেন আপনারা, সরাসরি নয়, অনেক সময় ওই যে হাত দিয়ে না মেরে হাতানি দিয়ে মারা, সেইভাবে তিনি যখন খালেদা জিয়াকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করলেন, আখ্যায়িত করলেন, খোঁটা দিলেন, তখন বিএনপির যে সমস্ত এমপি মন্ত্রীরা এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়িয়ে তাকে সাধুবাদ জানিয়েছে। আমি জানি না তারা বুঝতে পেরেছেন কিনা বা আন্দালিব রহমান পার্থের এই ধূর্ততা তারা ধরতে পেরেছেন কিনা আমার জানা নাই। দর্শক, আপনাদের জানা আছে কিনা থাকলে কমেন্টস বক্সে জানাবেন। কেন এই কথা বলছি, কিভাবে তিনি বেগম খালেদা জিয়াকে রাজাকার বানালেন? আগে আমরা আন্দালিব রহমান পার্থ কি বলেছে আর বেগম খালেদা জিয়া কি বলেছিল, তাহলে দুটো একসাথে মেলালে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভিডিওটি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখানে কি দেখলেন আপনারা, কি শুনলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে ৭২-এর সংবিধান, এটা তো আওয়ামী সংবিধান, ভারতের সংবিধান, তিনি খুব ভালো করে এটি বুঝতে পেরেছিলেন। যার কারণে তিনি বলেছিলেন যে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার যেদিন এই সংসদের ভিতরে আসার সুযোগ পাবে, সেদিন প্রথম কাজ হবে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া। আমরা কি দেখলাম? বিএনপি দাবি করছে তারা জনগণের সরকার। বিএনপি এখানে দুইটা স্ট্যান্ড নিলে হবে না, যে কোনো একটা স্ট্যান্ড তাকে নিতে হবে এবং তাকে পরিষ্কার করতে হবে। তার আর এখন পরিষ্কার করার অবশ্য কিছু নাই, কারণ আমরা বুঝতে পারছি বিএনপি কোন পক্ষ নিয়েছে। পক্ষ ছিল দুইটা, বিএনপি অলরেডি এক পক্ষে চলে গেছে। দেশনেত্রী যেমন বলেছিলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলবে, তাহলে বিএনপি যদি জনগণের সরকার হতো তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলতো এই কয়দিনে, আঁকড়ে ধরতো না। তার মানে তারা জনগণের সরকার নয়, তারা ওই যে অভিযোগটি তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে, তারা আসলে ফল ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা কি করে বিএনপি ভুলে যায়? কি করে তারেক রহমান টেবিল চাপড়ি আন্দালিব রহমান পার্থের মতো দুমুখে একটা সাপকে কি করে অভিনন্দন জানায়? এই আন্দালিব রহমান পার্থকে চেনেন তো আপনারা? শেখ হাসিনার কি হয় আপনারা একটু খোঁজ নিয়েন। ভোল্ট পাল্টে এরা আজ বিএনপি হয়েছে। আন্দালিব রহমান পার্থরা ঠিকই আবার হাসিনার কাছে চলে যাবে। সালাউদ্দিন আহমেদ ঠিকই আবার হাসিনার কাছে ফিরে যাবে, তাদের কিচ্ছু হবে না। যা হবার হবে তারেক রহমানের। ফাঁসির কাস্টে ঝুলতে হবে। জামাত ইসলাম, এনসিপি এদের তো ঝুলাবেই। সেই সাথে কি মনে করেন যে তারেক রহমানকে ছেড়ে দেবে? এত সহজ নয়, এত সহজ নয়। তাহলে কি হলো? আন্দালিব রহমান পার্থ বললেন যে যারা কেন এই সংবিধান ফেলে দেব, কেন এটি পরিবর্তন করার কথা, সংবিধান দেখলে কেন এত গাত্রদাহ, এই সংবিধান যারা ফেলে দিতে চায়, ছুঁড়ে ফেলতে চায়, তারা রাজাকার।
তাহলে খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিল প্রথম, কি হলো? তারে দাঁড়ালো কোথায়? অর্থটা কোথায় গিয়ে দাঁড়ালো? তারেক রহমান কি বুঝে টেবিল চাপড়িয়েছেন নাকি না বুঝে চাপড়িয়েছেন? বিএনপির অন্যান্য মন্ত্রীরা তারা কি টেবিল থাবড়ালেন পার্থের এই বক্তব্য শুনে বুঝে নাকি না বুঝে? আমার তো মনে হয় তাদের বোধ শক্তি সবকিছু লোপ পেয়ে গেছে, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে ক্ষমতার মোহে। অবশ্য বিএনপি সাধুবাদ জানালেও, তারেক রহমান তার মায়ের অপমানে সাধুবাদ জানালেও, একেবারে লোলা বাঁশ চেনেন না আপনারা? এই লোলা বাঁশ ঢুকিয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং শফিকুল ইসলাম মাসুদ। আমার কাছে মনে হচ্ছে বিএনপি যদি ভবিষ্যতে সংসদের ভিতরে বাঁশ ডোলা খায় এবং সালাউদ্দিন আহমেদকে যদি কেউ ট্যাকেল দিতে পারে, তাহলে এই একমাত্র হাসনাত আব্দুল্লাহ এবং শফিকুল ইসলাম মাসুদ। এদের যে বোল্ডনেস, এদের যে মুখের স্পিরিট, এদের যে যুক্তির ধার, যে তীক্ষ্ণতা, এরা ঠিকই এরা দুইজন নাস্তানাবুদ করে ছাড়বে বিএনপিকে। জবাব দিয়েছে হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থকে যা বলার তাই বলে দিয়েছে। এই আন্দালিব রহমান পার্থের কে মারা গেছে কোথায়, তার কে কোন আন্দোলনের সাথে ছিল? জুলাইয়ের ময়দানে যখন মানুষ খইয়ের মতো গুলি ফুটতেছিল আর মানুষ জীবন দিচ্ছিল, তখন এই আন্দালিব রহমান পার্থরা কাঁচের ঘরে, এসির ঘরে বসেছিল। এদের তো জীবনেও কোনো কিছু হবে না, ভবিষ্যতেও কিছু হবে না, কারণ তারা মূলত তাদের পথ পরিষ্কার করছে। সে কি বলছে এটি ঠিকই শেখ হাসিনা বুঝতে পেরেছে, এবং দেখেন দু একদিনের ভিতরে শেখ হাসিনা আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন জানাবে যে বাপ, তুই আমার মনের কথা বলেছিস, সেই জন্যই তো তোকে ওখানে পাঠিয়েছি, বলবে এটি। কিন্তু এটি বোঝার মতো বিএনপির কারোর বোধ শক্তি এই মুহূর্তে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহর বাঁশ ডোলা দেবার পরে শফিকুল ইসলাম মাসুদ তিনি উঠেছিলেন, উঠে মূলত সংসদের এই শফিকুল ইসলাম মাসুদের এই সময়টুকুই প্রাণবন্ত হয়ে উঠেছিল। তিনি তারেক রহমানকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে যে সংবিধান আঁকড়ে ধরেছেন, যে সংবিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, আপনি সেটি আঁকড়ে ধরেছেন। আপনি যদি এই সংবিধান আঁকড়ে ধরেন, তাহলে আপনি আবার যেখানে ছিলেন সেখানে চলে যান, আপনার এখানে থাকার কথা নয়, প্রধানমন্ত্রী থাকার কথা নয়। এই সংবিধান অনুযায়ী তাহলে ওই বালির ট্রাক ঠিক ছিল। এই সংবিধান অনুযায়ী যেহেতু আপনি সংবিধান প্রেম দেখাচ্ছেন, তাহলে আপনার উপরে যে অসংখ্য মামলা হয়েছিল এগুলো সঠিক ছিল। এই সংবিধান যদি সঠিক হয়, যদি ঠিক থাকে, তাহলে বিএনপির মহাসচিব যে কান্নাকাটি করে বলেছিল যে আমাদের নেতাকর্মীরা ঢাকায় এসে রিক্সা চালায়, এটি সঠিক ছিল। সব তো এই সংবিধানের ভিতরে থেকেই হয়েছে। শেখ হাসিনা তো সংবিধানের বাইরে এক চুলও নড়ে নাই। সমস্যা কোথায় তাহলে? তাহলে শেখ হাসিনাকে কেন দাঁড়াতে হলো? শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট? কারণ এই সংবিধানের দোহাই দিয়েই তো শেখ হাসিনা জিয়াউর রহমানের স্বাধীনতার ওই মুক্তিযুদ্ধের খেতাবটি কেড়ে নিতে চেয়েছিল। এই সংবিধানের দোহাই দিয়েই জিয়ার কবর এখান থেকে উঠিয়ে নিতে চেয়েছিল, উঠিয়ে নিতে উদ্যত হয়েছিল। এই সংবিধানের ভিতরে থাকার কারণেই সালাউদ্দিন আহমেদ আপনাকে বাংলাদেশে থাকার কথা নয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী হবার কথা নয়। মানে যেখানে যেখানে যতটুকু যাবৎকালের বিএনপির যত ফাঁপড়বাজি আছে, একেবারে ঠিক জায়গা মতো শফিকুল ইসলাম মাসুদ দিয়ে দিয়েছেন। এবং তিনি মূলত যে কথাটি বলতে পারতেন, যা বললেন, তার কথার যে অর্থটা দাঁড়ালো, স্রেফ মুনাফেকের রাজনীতিতে লিপ্ত হয়েছে বিএনপি। বিএনপির আর কোনো নৈতিক অধিকার নাই এখন জামাতকে মুনাফেকের রাজনীতি বলার। বিএনপি এতদিন বলতো, আমরা শুনতাম, আমরা এটা বিরোধিতা করতাম না, যে হলেও হতে পারে জামাত হয়তো মুনাফেকির রাজনীতি করছে। যদি জামাতের রাজনীতি মুনাফেকির রাজনীতি হয়, তাহলে বিএনপিরটা কি ওর থেকেও কয়েক ধাপ উপরে, যে আরো যদি কিছু থাকে তাহলে সেইটা। শফিকুল ইসলাম মাসুদ এইটা বলার চেষ্টা করেছেন এবং বলেও দিয়েছেন, সবাই শুনেছে। বিএনপির সংবিধান নিয়ে কেন এত প্রেম, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আন্দালিব রহমান পার্থই নয়, শুধু আরো একজন বিএনপির এমপি তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে কেন তারা এই সংবিধান সংস্কারের বিরোধিতা করছেন। তিনি ফরিদপুর 4 আসনের বিএনপি মনোনীত এমপি, তিনি হলেন শহীদুল ইসলাম। তিনি কি বলেছেন জানেন?
তিনি বলেছেন তোমরা সংবিধান সংস্কার করবা, এই গণভোটের কথা বলে তোমরা সংবিধান সংস্কার করবা, আর আমরা বিএনপিরা এটা বসে বসে দেখবো। এইটা করা হবার জন্য আমরা সংসদে আসি নাই। সংবিধান পরিবর্তন করার মতো সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা এখানে সংবিধান পরিবর্তন করতে আসি নাই, এই সংবিধানকে আমরা আঁকড়ে ধরতে এসেছি। শহীদুল হক বলেছেন, আপনারা শুনে নিয়েন তার আলোচনাগুলো। বিএনপির এই পল্টিবাজি দেখে, তাদের এই রাজনৈতিক দ্বিচারিতা দেখে, এই ঘৃণ্য রাজনীতি দেখে এখন আমাদের কাছে মনে হচ্ছে ঠিক আছে, কেউ সংবিধান সংশোধন করার জন্য আর কারোর লাফালাফি করা দরকার নাই, আন্দোলন করা দরকার নেই, বিএনপির উপর ছেড়ে দেন, করুক, বরং সহযোগিতা করেন যে থাকো তোমরা এই সংবিধানের ভিতরেই থাকো। যাবার আগে বিএনপি নেতাকর্মীদের কাছে আরেকবার আবেদন করে যাই যে ভাই, আন্দালিব রহমান পার্থ কিন্তু কৌশলে শেখ হাসিনার ইন্ধনে সে বেগম খালেদা জিয়াকে রাজাকার বলে দিল। কারণ যেহেতু বলছে এই সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তারা রাজাকার, তাহলে খালেদা জিয়া সেটি বলেছে, আমি দেখালাম। যদি এটা মনে করেন তাহলে তাদের কি করবেন এবার ভাবুন। দর্শক, আপনারা কি মনে করেন, আন্দালিব রহমান পার্থ কি সঠিক বলেছে? জানাবেন কমেন্টস বক্সে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।